হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনার যদি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে এবং অলরেডি যদি $10 হওয়ার পর ভেরিফাই করে থাকেন এবং প্রায় $100 ধরুন পূর্ণ হতে চলেছে, তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে। সো বন্ধুরা, হয়তো আমরা অনেকেই জানি না কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুব সহজেই কন্টিনিউ করলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অবশ্যই 3টি কাজ আপনাকে মনে রাখতে হবে। সেটি হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিয়েল নেম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইফট কোড। সো বন্ধুরা, এই 3টি জিনিস সংগ্রহ করে চলে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। সো বন্ধুরা, কীভাবে অ্যাড করবেন সেটা মূল ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন বিডি বাংলা হেল্প ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে রয়েছি শাকিল। চলুন শুরু করা যাক। অলরাইট বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে খুব সহজেই বুঝতে পারবেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবেন। সো বন্ধুরা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার আগে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, আপনার ব্যাংকের একটি অ্যাকাউন্ট বা নেমের যে স্ট্যাটাস রয়েছে বা আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশন রয়েছে সেটা নিয়ে নেবেন এবং অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সুইপ কোডটি নিয়ে নেবেন। সো বন্ধুরা, এই সুইপ কোডটি অবশ্যই প্রয়োজন হবে। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, অবশ্যই সঠিক এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু আপনাকে এই অ্যাকাউন্টটি লিখতে হবে। যদি ভুল লিখেন তাহলে কিন্তু আপনার টাকাটি অন্য কোথাও ট্রান্সফার হয়ে যেতে পারে। সো বন্ধুরা, প্রথমে কি করবেন, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট চলে যাওয়ার জন্য ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিবেন। এখানে লিখবেন www.google.flash সিম্পলি চলে আসবে। তারপরে আপনার যে অ্যাডসেন্সের অ্যাকাউন্টটি রয়েছে এটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো উপরের দিকে দেখতে পারবেন এখানে একটি 3 ডট লাইন রয়েছে, দেন এই 3 ডট লাইনের উপরে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, 3 ডট লাইনের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারবেন পেমেন্টস নামে একটি অপশন রয়েছে, দেন এই পেমেন্টস অপশনে ক্লিক করে দিবেন। দেন এইখানে কি করবেন, পেমেন্টস ইনফোতে রয়েছে, দেন এই পেমেন্টস ইনফোতে একটা ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে নেট কানেকশন একটু ফাস্ট থাকলে অবশ্যই চলে আসবে। তো নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এইখানে দেখতে পারবেন অ্যাড পেমেন্ট মেথড। সো বন্ধুরা, অ্যাড পেমেন্ট মেথড, তো এইখানেই অবশ্যই আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। সিম্পলি এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে যে ইন্টারফেসটি হবে ঠিক এরকম। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ রাইট ট্রান্সফার ডিটেলস এবং নিচেরটা রয়েছে অ্যাড নিউ চেক ডিটেলস। তো আমরা চেকের ভিতরে যাব না, আমরা ট্রান্সফার ডিটেলস মানে অ্যাকাউন্ট দিয়ে করব। তো প্রথমটায় অবশ্যই আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে এরকম একটি ফ্ল্যাপ চলে আসবে। তো এই ফ্ল্যাপগুলো আপনাকে পূরণ করতে হবে। সো বন্ধুরা, প্রথমটা দেখতে পাচ্ছেন এখানে অপশনাল দেওয়া রয়েছে, দেন এটা আপনাকে দিতে হবে না। দ্বিতীয় নাম্বারটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, তারপরে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে ব্যাঙ্ক নেম, তারপরে রয়েছে সুইপ কোড, তারপর রয়েছে অ্যাকাউন্ট নেম, তারপর দেখতেছেন এখানে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। সো বন্ধুরা, খুব সঠিকভাবে আপনারা পূরণ করবেন। সো দেন আমরা কি করব, আমরা পূরণ করে এসে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটি দিয়েছি এবং এইখানে রয়েছে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চের সুইপ কোড, দেন এইখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট নাম্বার। সো বন্ধুরা, অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বারেও একই নাম্বার আপনাকে দিতে হবে। দেন এখানে কিন্তু মনে করে আর অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারগুলি কিন্তু অথবা নেমের যে টাইটেলসগুলি আছে সেইগুলো কিন্তু সবগুলি বড় করে দিতে হবে। ইসলামী ব্যাংকে যেগুলো দেওয়া আছে দেন আপনারা ইসলামী ব্যাংক লিখে সার্চ করে ওইখান থেকে আপনি কপি পেস্ট করে বসাইতে পারেন। তারপরে এই সুইপ কোডটাও ঠিক গুগলে সার্চ করতে পারেন, আপনার ইসলামী ব্যাংক তারপরে যে ব্রাঞ্চ হয় সেই ব্রাঞ্চ দিয়ে সুইপ কোড লিখবেন, তারপরে কিন্তু সেটা চলে আসবে। সো বন্ধুরা, একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, এইখানে যদি আপনার কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে টাকাটি আসবে সেটা কিন্তু আসবে না, অন্য কোনো অ্যাকাউন্টে চলে যাবে। সো এই জন্য কোনো ভুল করা যাবে না। খুব স্মুথলিভাবে কিন্তু আপনাকে এই 4টা বা 5টা অপশন থাকবে, এই 5টা অপশন কিন্তু ফ্ল্যাপ করতে হবে। ফ্ল্যাপ করার শেষে আপনারা কি করবেন, সিম্পলি নিচের দিকে এই সেভ আইকন রয়েছে, দেন এই সেভ আইকন একটা ক্লিক করে দিবেন। সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন, দেখবেন যে অটোমেটিকলি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন আমরা চাইলে কিন্তু এইখানের রিমুভে ক্লিক করে রিমুভ করে দিতে পারবো, দেন এডিটে ক্লিক করে কিন্তু আবারও এডিট করতে পারবো। সো বন্ধুরা, সঠিকভাবে কিন্তু ইনফরমেশন দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে $100 পূর্ণ হলেই কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিকলিভাবে ট্রান্সফার হয়ে চলে আসবে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।
অলরাইট বন্ধুরা, আশা করি ভিডিও সম্পূর্ণ বিষয়গুলো খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দিয়ে দিব। তাছাড়া সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার জন্য কি করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, ওইখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে এসে একটি ফলো দিয়ে যে কোনো ধরনের SMS করতে পারেন, আমরা সরাসরি রিপ্লাই করে দিব। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আরও ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।